দেবো কাকে, দিদিকে না দাদাকে? লাইফে ফার্স্ট টাইম বিধানসভা ভোট দিলাম আর খুব ভালো কিন্তু এক্সপিরিয়েন্স হলো আমার। একটু নার্ভাস লাগছিল। এই যে দেখো, এখন আমি পাকা আমের শরবত বানিয়ে খাচ্ছি। মানে পাকা আম যে এখানে ছিল ওগুলোকে মানে হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাদাম ঝাড়াতে বসে গেছি আর যাবো আজকে ভোট দিতে। সবাই জানো আজকে ভোট, মানে 28 তারিখ আমাদের এদিকে ভোট আছে আজকে। সকাল সকাল ভোটটা দিতে যাব, সেই কারণে দেখো ওই যে লাউ ডাঁটা আলু কেটে নিয়েছি এখানে, আর মাছ আছে, মাছ ভাজা দিয়ে ঝোল করব। তো আর এই যে দেখো, এদিকে কিন্তু ভাত হচ্ছে আমার উনুনে, আর তরকারিটাও উনুনেই করে নেব। তো বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো সেই কারণে কিন্তু আজকে এই দেখো বারান্দাতে আমি রান্না করতে বসে গেছি। তো আমার ভাতটা প্রায় কিন্তু ফুটে গেছে, তো এবার হওয়ার পালা। তো কারা কারা তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তো আমি ভাবলাম যে একটু দেরিতেই যাব, এখন বাজে প্রায় 8:41। তো আমি যাব একটু পরে ভোটটা দিতে, মানে প্রায় দুপুর বা বিকেল এরকম টাইমে, কারণ এখন সকালবেলাটা খুব ভিড় থাকবে, তো সেই কারণে কিন্তু আমি দেরিতে যাব। তো চলো আমি রান্নাবান্না সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। দেবো কাকে, দিদিকে না দাদাকে? জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আর এই যে দেখো, এখন কিন্তু স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তারপরে রেডি হয়ে গেছি, যাব ভোট দিতে। আর অনেক ভোট দিতে বলতে কিছুটা সামনেই আমাদের, তো চকে দিতে হবে। তো যারা যারা এদিক থেকে দেখছো তারা তো জানবে, অঞ্চল অফিসের ওখানে ভোট দিতে হচ্ছে। তো সেই জন্য দেখো রেডি হয়ে গেছি আর যাব ভোট দিতে। তো চলো ভোটটা দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আর জানাবো অবশ্যই যে কাকে ভোটটা দিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাই, টাটা সবাইকে। ফাইনালি আমি বিধানসভা ভোট দিয়ে এলাম আর খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। একটু নার্ভাস লাগছিল আমার, কারণ আমি ফার্স্ট টাইম দিচ্ছি যেহেতু, সেই কারণেই কিন্তু। তো দেখো ভোট টোট দিয়ে চলে এসেছি, কারণ বেশি ভিড় ছিল না, দুপুরবেলার তো অতটাও ভিড় ছিল না, তো অনেকটাই কম ভিড় ছিল। তো সেই ফাঁকে ফাঁকে আমরা ভোটটা দিয়ে চলে এলাম। আমি গিয়েছিলাম আর মা গিয়েছিলাম। তো দেখো আমার হাতে কিন্তু এই যে কালি দিয়ে দিয়েছে, কারণ আমি ভোট দিয়ে দিয়েছি যেহেতু, সেই কারণে কিন্তু আমার হাতে কালি দিয়ে দিল। আর আমার তো খুব মজা লাগছিল, কারণ মানে আগের বারে লোকসভা ভোট দিয়েছিলাম আর এবারে বিধানসভা ভোট দিলাম। দেখো ভোট আমি কাকে দিলাম ওটা তো যে যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো ওটা আমি একদম ডাইরেক্টলি বলতে পারবো না তোমাদেরকে। তো সবাই জানো ভোটের ব্যাপারটা কাউকে বলতে নেই, যে যার নিজস্ব ব্যাপার, ওটা যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, এটাই কিন্তু আমাদের নিয়ম। তো সেই মতো করে কিন্তু আমিও ভোটটা দিয়ে দিয়েছি আমার পছন্দের মানুষকে। ইয়ে করে করে দেখো, এই যে পাকা আমের রসগুলো সব বার করেছি আমি, তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্পখানি লবণ, অল্পখানি দেব, অল্পখানি লবণ দিয়ে দিলাম, তারপরে দেব চিনি। তো এখানে বসে গেছিলাম আমি পাকা আমের শরবত বানাতে। তো এই গরমকালে যেমন কাঁচা আমের, পোড়া আমের শরবত খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু পাকা আমের শরবত, ওটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটাও কিন্তু ভীষণ উপকারী, যেমন আমরা ম্যাঙ্গো লস্যি বলো বা তোমার মাজা বলো খাই না, আর এটা হচ্ছে একদম পিওর বাড়িতে মানে পাকা আমের তৈরি। আর ওটাতে কি বলতো, যেগুলো কেনা পাওয়া যায় সেগুলো জাস্ট একটু ঠান্ডা থাকে আর অল্প পরিমাণে কিন্তু আম দিয়ে দেয়, বাকিটা কিন্তু ওরা অন্য কিছু মানে মিক্সড করে আর কি। তো চলো এখন আমি এই যে এটা আমার প্রায় শরবতটা, মানে চিনিটা অল্প দিয়েছিলাম, ওটা প্রায় গুলে এসেছে। তো চলো আমার প্রায় কমপ্লিট পাকা আমের শরবত। দেব লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, এই চিনিটা দিলেই হয়ে যাবে। তারপরে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে।
দেখো এখানে আমি গ্লাসে করে পড়ে গেল, ভিডিও ধরতে ধরতে পড়ে গেল আমার। গুলে নেব ভালোভাবে। তো চলো আমার রেডি, পাকা আমের শরবত খেতে বসে গেছি আমি। জাস্ট ওয়াও খেতে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখাচ্ছ নেক্সট কোনো একটা ভিডিওতে।